ব্রিগেডের প্যারেড গ্রাউন্ড আজ মুখরিত হলো গীতার শ্লোকে। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। সাধু সন্ন্যাসী থেকে সাধারণ মানুষ সকলের কণ্ঠেই আজ ছিল গীতার শ্লোক, আর সেই শ্লোকেই আজ মুখরিত হয়ে উঠল ব্রিগেডের প্যারেড গ্রাউন্ড। হাওড়ার লঞ্চঘাটে সকাল থেকেই গীতা পাঠ কণ্ঠে পৌঁছে যাওয়ার জন্য সাধারণ মানুষ, যেরকম সনাতনী মানুষরা, তারা পৌঁছে যাচ্ছে একেবারে ব্রিগেড গ্রাউন্ডের দিকে। সনাতন হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব এটা, তো আমরা যাচ্ছি আমাদের ধর্ম রক্ষার্থে। আমরা এটাও বিশ্বাস করি এই গীতা পাঠের মাধ্যমেই ভবিষ্যতে আমাদের হিন্দু রাষ্ট্রের ঘোষণা হয়ে যাবে। ভোরেই ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন ক্যানিংয়ের ভক্তরা। সাইকেলে করে বেরোবে বৈদ্যবাটি থেকে, তারা যাবে ব্রিগেডের উদ্দেশ্যে। এবং যেতে তাদের হাতে যে গীতা রয়েছে, তারা যেটা জানাচ্ছে যে যেতে যেতে রাস্তায় যাদের পাবে সাধারণ মানুষকে, তাদের কিন্তু এই গীতা তারা উপহার হিসাবে দেবে। গীতা আমরা হাতে রেখেছি কারণ আমরা রাস্তায় যেতে যেতে এই গীতা আমরা বিতরণ করতে চাই সাধারণ মানুষদেরকে। আমরা সবচেয়ে বড় বিশ্বের যদি সবচেয়ে বড় ধর্ম সম্মেলনের মধ্যে একটা সাক্ষী হতে চলেছে কলকাতা। আজকে আমরা বৈদ্যবাটি থেকে আমরা সনাতনী হিন্দুরা 7 জন সাইকেল করে আমরা ব্রিগেড মাঠে যাচ্ছি, কারণ আমরা চাই আর পুরো এই যে লক্ষ্য করে যা হচ্ছে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এটা হচ্ছে কি হিন্দু একতাকে আরও শক্তিশালী করে। হুগলি থেকে ট্রেনে চড়েও অনেকে ব্রিগেডের পথে রওনা দেন। সকল সনাতনীদের ঘরে ঘরে গীতা পৌঁছাক এবং দৈনিক গীতা পাঠ হোক। আজ থেকে আসি সকলেই যেন এই গীতা পাঠের সঙ্গে যুক্ত থাকেন। সুতরাং সেই লক্ষ্য সফল করার জন্যই আজকের এই কর্মসূচি। রাজনৈতিক সমাবেশ দেখেছে ব্রিগেড, অনেক স্লোগান গর্জনের সাক্ষী। রবিবার ব্রিগেড দেখল ভক্তি, প্যারেড গ্রাউন্ডের রং গেরুয়া। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।